ওই আগের ব্লগে যেমন বলেছিলাম যে আমরা এসেছি, কোথায় এসেছি নেক্সট পার্টে বলছি। তো ঠিক আছে চলুন আজ বলছি। আমরা এসেছি কালিয়াগঞ্জ থেকে ওই 3-4 কি 5 কিলোমিটার দূরে নরবরিয়া শিবতলা এসেছি। আর এসেই দেখলাম গরম গরম পাঁপড় ভাজা। পাঁপড়ের লোভ সামলাতে না পেরে প্রথমেই কিন্তু পাঁপড় ভাজা খেয়ে নিলাম। আমরা কিন্তু আছি এখন ব্রিজের ওপর, আর বাবা বসে আছেন ব্রিজের তলায় মন্দিরে। অনেক পুরনো এই মন্দির। আমি যতদূর জানি যে এই ভগবান ভোলেনাথ একা একাই মাটি থেকে উঠেছেন, এই মন্দিরে বিরাজ করছেন। আর এই মন্দির কিন্তু কালিয়াগঞ্জ থেকে অনেকই দূরে, কিন্তু তবুও সবাই আসেন এই মন্দিরে। বছরে আরেকবারও পূজা হয়, সেই সময় আমরা সবাই এসেছি। আর মেলাটাও কিন্তু অনেক বড়। এটা তো ব্রিজের ওপরে, আর ভেতরেও কিন্তু অনেক বড় মেলা বসেছে। ব্রিজের ওপর থেকে মেলা দেখতে ঠিক এরকম লাগছে খানিকটা না, আমি পুরীর ওই সমুদ্রের পাড়ে যে দোকানগুলো সন্ধেবেলা হলেই বসে সে ওরকম লাগছে না? যারা যারা পুরী গিয়েছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন আমি খুব একটা ভুল বলছি না। আর ওই দেখুন মন্দির, বাবা ওখানেই বসে আছেন। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। এখন কিন্তু মন্দিরে পৌঁছেও গেছি। আর প্রথমেই দেখুন ওপরে লেখা রয়েছে শিবলিঙ্গের পাটটা ঘোরানো নিষেধ। প্রথমেই বিরাজ করছেন শম্ভু, উনি তো সবচেয়ে আগে থাকেন। আর তারপরে এইটা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারিনি। আর ওই দেখুন ভেতরে ভোলেনাথ। ছোটবেলা থেকেই শুনেছি ভোলেনাথের কাছে যাওয়ার আগে নাকি শম্ভুর কানে কানে কিছু বললে সেটা খুব তাড়াতাড়ি ভোলেনাথের কাছে চলে যায়। ভোলেনাথ সব শোনে, তাই আমিও কিছু বলে নিলাম, দেখা যাক কি হয়। কিন্তু জানেন তো কিছু কিছু ইউটিউবাররা আসেন এই পাটটা ঘুরিয়ে দেন। তারা জানে না, শুধু ভিউজের জন্য জানে না যে এটা নিষেধ করা আছে। নিশ্চয়ই কোনো মাহাত্ম্য তো অবশ্যই আছে, নইলে নিষেধ করবে কেন? এই শিব ঠাকুর কিন্তু ঘোরেন, ওই জন্যই ওনার নাম হচ্ছে নরবরিয়া শিব। এই যে মন্দিরের পাশে এই নদী আছে, এই নদীর থেকেও অনেকে জল তুলে বাবার মাথায় দেন, কিন্তু আমি আর নদীতে তো নামিনি, সেই কারণে জল নেই, সবার মাথাতেই ছিটিয়ে দিলাম। চলুন এবার ওপরে উঠে যাই। জায়গাটা কিন্তু খুব সুন্দর আর খুব ফাঁকা আর শুনশানো। যেমনটা আপনাদের বললাম, দেখুন চারপাশটা এমনি সময় আসলে একেবারেই ফাঁকাই থাকে। আজ যেহেতু শিবরাত্রির দিন, মানে পরের দিন, তাই একটু তো ভিড় থাকবেই। রাস্তা তো আর একটা রয়েছেই, কিন্তু এটা অনেকটা উঁচু দিয়ে উঠতে হবে। আর দ্বীপের সাথে এটাই জিদ করেছি যে আমি এই জায়গাটাতেই উঠবো ওপরে, আর তোমাকে ধরতে হবে। আমি কিন্তু বেশি উঠেছি, দ্বীপ ততটাও পারিনি। তারপর মন্দিরের চারপাশে 3বার ঘুরে জল ছিটিয়ে, ইনি হলেন মা গঙ্গা। ওনাকেও এইভাবেই মন্দির করা আছে, সবাই পুজো দেন। আমি একটু প্রণাম করে নিলাম, চারপাশটা একটু দেখি। এরকমই খুব সুন্দর একটা জায়গা। আর এখন একটা আন্টি বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করেছি, কারণ নেহাকে সোয়েটারটা দেওয়ার জরুরত ছিল, সেই কারণে নেহা সোয়েটার নিয়ে আসিনি জিদ করে। ওকে আমার ড্রেস দিয়ে আর আমি ওর ড্রেস পরে নিয়েছি। পরে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। সঙ্গে অনেক কিছুই কিনেছিলাম, বাদাম জিলিপি, যেটা দুবারির জন্যই কিনেছি। যাই হোক চলুন এবার বাড়ি যাওয়া যাক। আর ভিডিওটা এখানেই শেষ করছি, পার্ট 2।